আসসালামু আলাইকুম। এই হ্যালো করছি কি, আপনি ৫,০০০ টাকা দিলে মান সম্মান থাকে? আপনি সরাসরি ডাইরেক্ট সরকারি দলের মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। বলছি আপনি ৫,০০০ টাকা দিলে হচ্ছে না। মানুষ বলছে যে আপনি সরকারি দলের লোক, ও দেবে, বিএনপিরা ৫,০০০ টাকা, আপনি দেবেন কেন? এখন কি সহ্য না করি পারা যায়? বলছি ৫,০০০ টাকা দিলে হবে না, বলছি একটু বেশি করে দিতে হবে। ওই গোরস্থানে জমি কিনতে হবে, মানুষ মরি সব ছাপা ছাপা হয়ে যাচ্ছে। এটা কোনো কথা? ২,০০০ টাকা আপনি এত, আমি ভিক্ষে করতে গেলেও হেলিকপ্টার যাই ওই অল্প টাকা নিয়ে। আর ওর সাথে আরো ৩,০০০। ওই যে আমার আরাফাত হোসেন সাহেব বলতেছে যে আপনি ১০,০০০ টাকা না দিলে ও টাকা নিয়ে যাবে না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল করুক। হ্যাঁ গো, কত ভালো মানুষ গো, দেখো আল্লাহ কবুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি? না, আবুল হোসেন সাহেব, প্যানেল চেয়ারম্যান, তাই তো। এবং আমার ভাইজানের মেম্বার, উনি ১০,০০০ টাকা দিবেন। কত? নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও। মা বাবার নামে দিয়েছে, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও বেঁচে আছে, মা বেঁচে আছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, পরকালে যেন জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যায়, সেটাও দান করে দাও। তারপরে আর কিরা, এইখানে আর একটা কিরা আজ বলছেন আপনারা, হ্যাঁ বিপ্লব ৫০,০০০। ওটা তো পূর্ববাসী আলমগীর বউ ৫০০ টাকা। আলমগীর বউ ৫০০ টাকা। ও টাকা এইখানে দিক অসুবিধা নেই, ওজন আবার অন্য জায়গায় নষ্ট করে না টাকা, এটা বলে দিয়ে। প্রবাসীর বউ নাম কি? আলমগীর, আলমগীর বউ। আল্লাহ ৫০০ টাকা দিল, কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। তারপরে আর একজন কিরা যেন আছে, ৪ নম্বর নাঙ্গলঝাড়ার সাবেক চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। আমি তো ওই দিকে ক্যাশ নিয়ে দেখবেন দেন, তাহলে আমরা একটু দোয়া করছি আপনার বাসায়। এখানে তার তো কবর লাগবে, যা দেখছে যদি জনগণ না মানে আমি কিছু করতে পারবো। ৪,০০০ দিয়েছেন এখানে, ১,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০ আর ১,০০০ পরে দিয়ে মোট ৫,০০০ দেবেন। মোট ৫,০০০। ৫,০০০ কি আপনি বলেন না নিয়ে যায়? হ্যাঁ ওকে, নগদে দিয়েছে। তাই ১,০০০ টাকা যেন আবার, ও আলহামদুলিল্লাহ, ১,০০০ টাকা যেন আবার হালখাতা করতে হয় না। একটু উঁচু করেন, উঁচু করেন, হাত দেখেন, একটু নাড়েন, এরকম ফাইন না, না হাত সুন্দর দেখা যাচ্ছে না? সুন্দর দেখা যাচ্ছে না? আর একটা সুন্দর দেখাবো, আর একটা সুন্দর দেখাবো। পকেটে মোবাইল আছে কার কার? সব বের করি, ফ্ল্যাশ লাইটটা জ্বালান দিন, সব বের করেন, করি ফ্ল্যাশ লাইটটা আমার দিকে জ্বালান। সবাই একদম দাঁড়ানো বসা, সবাই দাঁড়ানো বসা, সবাই দাঁড়ানো বসা, সবাই মাহফিলের পরিবেশটা একটু দেখতে চাই। একজনও যেন পকেটে ফোন না থাকে, জ্বালান জ্বালান, একজনও একদম আমরা দেখতে চাই। দাঁড়ানো মানুষ, দাঁড়ানোরাও এই ওই বুবলি পরিমণিরা জ্বালাইতে পারে, আপনারা পারবেন না? যারা কথা না শুনে জ্বালাচ্ছেন না, পকেটে আছে, আল্লাহর কাছে দায়ী থাকবেন। এই কটা জ্বললো মাঠে, এ তো গরিব অঞ্চল। না নামান নামান, অনেক জায়গায় জ্বালায়, হাজার হাজার মানুষ মোবাইল। তাহলে মোবাইল যে দিলাম সেসব কনে গেল? কনে গেছে? আপনারা এই যে মোবাইল দিয়েছেন, মানে আমরাই তো দিচ্ছি, কনে গেছ? কনে এই কনে গেছে? ওই একটা ধরিস নামাও। এখন করছি কি শেষ কথা, ইসলামের জন্য রক্ত দিতে চাইছেন না? রক্ত দেওয়ার দরকার নেই। এই কটা সজল টাকা দাও দিতে, আগে কটা টাকা দে দেখি। দাও দাও দাও, শিখিত দাও। এই মাহফিলের জন্য কেউ চলে যাবেন না। এখনো যুবকদের গান আছে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না। শোনাবো? তুমি যার লাগিয়া, শোনাবো কিনা? ও গো আমার ভাইরা, ও গো মুজাহিদ চলো কাফেলায়। প্রবাসীদের গানটা শোনাতে বলেছে। এই গানটা অনেক লম্বা, শুনবেন আপনারা? শুনবেন? এইটা শোনাবো অন্তত, এইটা না শোনায়, হ্যাঁ ভিতরে যাও, ভিতরে যাও। এটা না শোনায় যাব না। আমি ব্যক্তিগতভাবে ৫০০ টাকা দিলাম,
নাসিরউদ্দিন বঙ্গবন্ধু কলেজের টিচার 600 টাকা কিরম হয়ে গেল? ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। 600 টাকা করলো দান, আল্লাহ কবুল করে নেন। আর কিরা ঈসা 500 টাকা। এই মা বোনেরা পকেটে হাত লাগান, বুরকায় পকেট আছে। একজন মারুম হবেন না, প্রবাসীদের গান না শোনায় মুনাজাত দেব না। ভাইরা আমার, প্রবাসীদের গানটা শোনাবো, কারণ প্রবাসীরা সহযোগিতা করেছে। ভিতরে নিয়ে যান, খাতা কলমে কেউ লিখে দিতে চাইলে লিখে দিতে পারেন। হ্যাঁ বলে দিছি তো, সবাইকে হ্যালো করা লাগবে নাকি? কেউ মারুম হবেন না। হাত তুলে রক্ত দিতে চাইলেন, রক্ত চাই না, কিছু পয়সা দেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, 1 কোটি টাকা, যার যা পকেটে আছে দিয়ে দেন। 1 কোটি টাকা পকেটে থাকে। তারপরে ভাইরা আমার আজকের মাহফিলের প্রধান আয়োজক নাম আমার ভাইজান মফিজুল ইসলাম ফারুক, মফিজুল ইসলাম লাবলু ভাই। মফিজুল ইসলাম লাবলু ভাই আছে, একটু নিচে গেছে। আমার কাছে কানে কানে একটা কথা বলে গেছিল, সেটা হলো 10,000 টাকা মানা কি যায়? মানা যায় 10,000 টাকা? হ্যাঁ মানা যায় না। সবাই বলেন মানা কি যায়? না, মানা যায় না। আমার ভাইজানের জন্য আমার পক্ষ থেকে আরো 5,000 টাকা, আর মাহফিলের পক্ষ থেকে আর 5,000 টাকা, তাহলে কত? 20,000 মানা যায়। ওকে রাজি? নারে তাকবীর! 20,000 টাকা, কয় হাজার টাকা? এতগুলো ভোট 20,000 টাকায় তো হবে না। তারপরে আমি করিয়ে দিলাম, 20,000 টাকা দেবেন মাহফিলে, আর জনগণ কোরআনের জন্য যেহেতু দেবেন, জনগণ যে আপনার ভোটটাও দিয়ে দেবে। কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের মাহফিল যদি বন্ধ করা হয়, আমরাও তার ভোট মারা বন্ধ করবো। রাত্রি ছাড়া কোনো লাইন পাবেন না। ঠিক আছে তো? ও আমার ভাইরা, এছাড়া বোয়ালিয়া জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিল। এই মাহফিল বোয়ালিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ 4 মার্চ। কয় মার্চ? 4 মার্চ আমি থাকবো, এবং সেই সাথে বিশেষ বক্তা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ মুজাহিদ ভাই থাকবে, আরো অনেকেই থাকবে। আমরা ওখানে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমি। 17 তারিখ, 17 ফেব্রুয়ারি সরকারি এমপিভুক্ত ধন্য তারা মদনপুর ডিএম অধ্যাপক নাসিরউদ্দিন দাখিল মাদ্রাসা ময়দানে 23তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল হবে। প্রধান বক্তা হিসেবে আল্লাহ এই গুনাহগারকে রাখবেন। পাশাপাশি থাকবেন মাওলানা খাদেমুল ইসলাম সাহেব, আলমামুন হুসাইন আজাদি সাহেব থাকবে। আর আমি সেটা তো বললাম, প্রধান বক্তা হিসেবে এই গুনাহগার থাকবে। আমি নিজে থাকবো। আপনারা যাবেন ইনশাআল্লাহ? যাবেন। এই মাহফিল গুলো শুনলে উপকার আছে না নাই? একটা মাহফিল থেকে একটা আমল যদি করতে পারেন, ওই আমলটা আপনারা নাজাতের ওসিলা হয়ে যাবে। তারপরে প্যাকেটে যে যা পারেন দেন। একজনও আমার কাছে যারা দিবেন দিতে পারেন, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব গো। মা বোনেরা মাহরুম হবেন না, মা বোনদের কাছে যান। আমার মা বোনেরা, প্যাকেট যেন খালি না আসে। ও আমার মা বোনেরা, যার মা নাই, বাবা নাই, আপনজন নাই, আমার ওই একটু মাহফিলের জন্য বলছিল, একটু দয়া করে। হুজুর বলে দিবানে, সব একসাথে পোস্টার কি অ্যাড করতে হয়েছি এখানে? শোনেন, আমার আজকের বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা ধর্ম বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন নামটা আলহাজ আরাফাত হোসেন। আমি ভুলে যাই খালি, কারণ প্রতিদিন তো অতিথি অনেক থাকে। এটা আমার দোষ না, আসলে মেমোরির দোষ। বলছে আমি পুরস্কার পাইছি 2টা। বলছে কোন কোন বিষয়ে? বলছে একটা হলো মেধা তালিকায় ফার্স্ট হয়েছি, মেধা তালিকায় ফার্স্ট। বলছে আর একটা কোন বিষয়ে? বলছে মনে নেই। তাহলে ও কেমন মেধাবী? ও আমার ভাইরা, আমার আলহাজ আরাফাত হোসেন সাহেব এখানে গোরস্থান করার জন্য যে জমি কিনবে, ওই জমি কেনার সময় টাকা লাগবে। শর্ট যা পড়ে উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই ওয়াদাটা করেছেন, আপনারা খুশি তো? আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ তৌফিক দিন। তারপরে দাঁড়ানো ভাইরা দিয়েছে, প্যাকেট দিয়েছে, মাহরুম হয়েছে, দেন নাই, পকেটে টাকা ছিল, দেন নাই। এরকম কিটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ। কই সে? কই আপনার ছেলে? কোন সে? প্রবাসে? নারায়ণ তাকবীর! বিপ্লব সাহেব, বিপ্লব সাহেব। আরে আমার বিপ্লব সাহেব 50,000 টাকায়, সাহেব না বলি পারলাম,
মাসুম বাচ্চা দেখেন, মাসুম বাচ্চা মানুষ 50,000 টাকার ওয়াদা করিস, আর আপনারা বুড়ো কবরে ডাকতেছে, তাও আপনাদের খবর নেই। হ্যাঁ, 500 টাকা 1000 টাকা আমার হাতে, একটা 1000 টাকা দেওয়ার মতো একটা লোক পেলাম না। কয়লার মেম্বার আবুল হোসেন 5000 টাকা। কয়লার মেম্বার, কয়লার বয়লা আমি দিতে হচ্ছে কয়লা ইউনিয়ন পরিষদের মেম্বার এবং এখন প্যানেল চেয়ারম্যান। আমি তো বাজার প্রেসিডেন্ট। ওটা তো মেলা পথ, 5000 টাকায় হবে বাজারের আমার মেম্বার, আমি প্রেসিডেন্ট, আমার মেম্বার। আপনার মেম্বার তো একটু আর একটু বেশি নেওয়া উচিত না? আমি তো জানি 5000 কথা বলি, 5000 বলতে বলেন যে আর একটু সামান্য বেশি দিতে হবে। কথা বলে এই হ্যালো, হ্যাঁ হুজুর বলছিলাম, কোসে আপনি 5000 টাকা দিলি মান সম্মান থাকে কই? ওসে লাইনই নেই তো নাকি? এটা আবু আবু ওসে হাসছে না। এই হ্যালো করে দিছিলাম, হ্যাঁ আসসালামু আলাইকুম। এই হ্যালো করছি কি, আপনি 5000 টাকা দিলে মান সম্মান থাকে? আপনি সরাসরি ডাইরেক্ট সরকারি দলের মেম্বার। ওয়ালাইকুম আসসালাম, বলছি আপনি 5000 টাকা দিলে হচ্ছে না। মানুষ বলছে যে আপনি সরকারি দলের লোক, দেবে বিএনপিরা 5000 টাকা, আপনি দেবেন কেন? এখন কি সহ্য না করি পারা যায়? বলছি 5000 টাকা দিলে হবে না, বলছি একটু বেশি করে দিতে হবে, ওই গোরস্থানে জমি কিনতে হবে, মানুষ মরি সব ছাপা ছাপা হয়ে যাচ্ছে। এটা কোনো কথা? 2000 টাকা আপনি, এত আমি ভিক্ষে করতে গেলেও হেলিকপ্টার যায় ওই অল্প টাকা নিয়ে, আর ওর সাথে আরো 3000। ওই যে আমার আরাফাত হোসেন সাহেব বলতেছে যে আপনি 10,000 টাকা না দিলে ও টাকা নিয়ে যাবে না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল করুক। হ্যাঁ গো, কত ভালো মানুষ গো, দেখো আল্লাহ কবুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি? না, আবুল হোসেন সাহেব প্যানেল চেয়ারম্যান, তাই তো? এবং আমার ভাইজানের মেম্বার, উনি 10,000 টাকা দিবেন। কত? নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নাও। মা বাবার নামে দিয়েছে, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও বেঁচে, মা বেঁচে আছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, পরকালে যেন জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যায়, সেটাও দান করে দাও। তারপরে আর কিরা, এইখানে আর একটা কিরাজ বলছেন আপনারা? হ্যাঁ, বিপ্লব 50,000, ওটা তো পূর্ববাসী আলমগীর বউ 500 টাকা। আলমগীর বউ 500 টাকা। ও টাকা এইখানে দিক অসুবিধা নেই, ওজন আবার অন্য জায়গায় নষ্ট করে না টাকা, এটা বলি দিয়ে। প্রবাসীর বউ নাম কি? আলমগীর। আলমগীর বউ আল্লাহ 500 টাকা দিল, কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। তারপরে আর একজন কিরা যেন আছে, 4 নম্বর নাঙ্গলঝাড়ার সাবেক চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। আমি তো ওই দিকে ক্যাশ নিয়ে দেখবেন দেন, তাহলে আমরা একটু দোয়া করছি আপনার বাসায়। এখানে তার তো কবর লাগবে, যা দেখছে যদি জনগণ না মানে আমি কিছু করতে পারবো। 4000 দিয়েছেন এখানে, 1000, 2000, 3000, 4000 আর 1000 পরে দিয়ে মোট 5000 দেবেন। মোট 5000। 5000 কি আপনি বলেন না নিয়ে যায়? হ্যাঁ ওকে, নগদে দিয়েছে। তাই 1000 টাকা যেন আবার, ও আলহামদুলিল্লাহ, 1000 টাকা যেন আবার হালখাতা করতে হয় না। আমলিক না করলে হয় এলাকা। ও আমলিক, আপনি কি করেন? আপনি আমলিক ছাড়া আপনি কি দল করবেন? আছে দল আছে, ঠিকই আছে। যদি না করে আমি আবার বলবেন, আমি তার ওয়াজ করবো। কিটা করে না এটা কর, কিটা করেও বললে লাভ নেই, কিটা করে না ধরে আসে লিখে ডাইরেক্ট থানায় দিয়ে চলে যাবো, পাকাবো পেয়ে গেছে। মোরশেদ সর্দার 500 টাকা। আর আমার বিপ্লব ছোট মানুষ
ছোট মানুষ বিদেশে রয়েছে, জমিন কেনার জন্য 50,000 টাকা দান করলেন। আল্লাহ এই দানটা কবুল করে নিয়ে সকল মুসিবত, চঞ্চল সাহেবের ছেলে, আল্লাহ সকল মুসিবত দূর করে দাও, বলেন আমিন। গাজীর বুকু 500, গাজীর মা 500। মাশাআল্লাহ, এই জন্যই তো মুক্তিযুদ্ধ আপনারা, তাহলে তো আপনারা মুক্তিযুদ্ধ, আর আমরা দিই না বলি তো রাজাকার, আমরা রাজাকার দিচ্ছি না বলি আপনারা দেন বলে মাহফিল কমিটির আলামিন গাজীর মা 500, বুকু 500। আলামিন গাজীর মা 500, আর কি দেন? আর বুকু 500। ওর ফুবু 500, দুইজনে মিলে 1000। আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। প্রবাসীদের গানটা শোনাবো, একটুখানি কালেকশন। যদি চাওয়া হয় টাকা, লোক হয়ে যায় ফাঁকায়ারে, কিন্তু এই জ্বালা আমার শেষ হচ্ছে না, কারণ যেখানেই যাই আমি দেখি আমাদের সন্তান মোহাম্মদ আলী 500 টাকা দিয়েছে। ইকো গাজীর সন্তান মোহাম্মদ আলী ইদু গাজী। আমি এই যে কেমন নাম দেখো, ইদু গাজী, অসুবিধা নেই, সুন্দর নাম। আল্লাহ দিল কয় টাকা? 500 টাকা দিল। তা কি করবো? মা বাবার জন্য দান করি। হ্যাঁ, এটা হ্যাঁ, মা বাবার জন্য দান করি। চারিদিকে একজন করে কর না, আমি তো টাওয়ার বাবু নিগার একটু কালেকশন করে দিত না, আমি যাই ওখানে। মা বোনেরা যে যা পারেন প্যাকেট নিয়ে গেছে, সবাই দান করেন। এগুলো মাহফিল শেষে একবারে বলি দিয়ে দিন, সবাই একবারে দিয়ে দেন। আর সময় দেখেন 12 কাটা বেজে 13 কাটায় ঝলছে। আরে বেশি সময় নেওয়া যাবে না, প্রবাসীদের গান কই শোনাবো। আর আমার এই গানের বই আছে, 101টা গান আছে, যারা চান এই ক্যামেরাম্যানের কাছে আছে, আমি গানটা গাইয়ে নি। কথা বলবে। মাশাআল্লাহ, আয়েশা সিদ্দিকা এবং আমিরা নাম দেখো। আল্লাহর নবীর মায়ের নামে নাম, আবার আল্লাহর নবীর কনিষ্ঠ স্ত্রীর নামে নাম। আয়েশা সিদ্দিকা এবং আমিনা সিদ্দিকা, 2 বোন মিলে 500 টাকা করলো দান। আল্লাহ তুমি তাদের বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাই। লেখাপড়ায় গায়ের দুরন্ত ছিলি, বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে, বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলারোয়া প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার
বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা। আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলারোয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো কোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানাই, এমন মানুষ কোন সে জানাম, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলারোয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটাও গেল যে ভাই ছিড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মা গো আমি
বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো বানানো নয়, তোমরা কি তা জানো? আমার কলার আরোই প্রবাসীদের গল্প বলি শোনো। সবাই দ্রুত প্রেম করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার যুবকদের প্রতি নসিহত হলো, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত বা জামাত, টাকনুর উপরে কাপড় পরতে হবে, আর সেভ করা যাবে না, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, সেভ করতে হবে। আজান হলে সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের ডাকে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে হবে। আমার ভাইয়েরা, এই কাজগুলো যদি কোনো যুবক করে দিতে পারে, ওই যুবক আল্লাহর কাছে শ্রেষ্ঠ যুবক হিসেবে পরিগণিত হবে। বলেন সুবহানাল্লাহ। আর নামাজ যারা পড়ে ওদের রিজিকের অভাব হয় না, নামাজের রিজিক বাড়িয়ে দেয়। সুতরাং যারা চাকরি নাই, যার কর্ম নাই, টাকা নাই, পয়সা নাই, মসজিদে যান, সিজদা দেন, আল্লাহর কাছে কাদাকাটি করেন, আল্লাহ আপনার রিজিক অপরিসীম দান করবে, যেটা আপনি খেয়ে শেষ করতে পারবেন না, ডায়াবেটিস হয়ে পড়ে থাকবে। যশোরের বাগারপাড়ার লক্ষ্মীকান্ত এলাকার বাগারপাড়ায় যাব 13 তারিখে। ওখানে আব্দুল্লাহ আলামিন ভাই এবং আমি দিনের বেলায় থাকবো। আমার বাগারপাড়ার বেগম জোহরা, তাই তো, জোহরা বেগম 2000 টাকা আল্লাহ করলো দান বাড়িয়ে দাও, সম্মান মরণে স্বপ্ন পুরো করে দাও। আর যারা মহিলারা দান করেছে সবার দানকে কবুল করেন। প্রবাসী আরিফের মা কয়েক দফায় 1000 করে দিয়েছে, আরো কয়েক দফায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। কার বউ? মুন্নার বউ চলে গেছে, ও 1000 টাকা দেশ, তাই কর। প্রবাসী মুন্নার বউ 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের স্বপ্ন পুরা করে দাও। মেম্বার আবুল হোসেন ফেল করিয়েছে, 10,000 নারায়ে তাকবীর। ওই যে আমার আবুল হোসেন সাহেব, দেখেন চাইলাম ফোন করে, মনে আছে কিনা, নগদ পাঠাই দিয়েছে, হাল কথা করা লাগলো না। আল্লাহ দানকে কবুল করে নাও, মেম্বার যেন আবার পাশ করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ সারা জীবন আমলিক করার তৌফিক দাও, বলেন আমিন। বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ মা বেঁচে আছে, সুস্থতা দান করে দাও, নেখায়াত দান করে দাও। আর মেম্বার সাহেবকে আল্লাহ তুমি দিনের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কবুল করে নাও, বলেন আমিন। তারপরে শেষ আলহামদুলিল্লাহ। আলামিন কালকে নাম লেখা ছিল 2000, আজকে নগদ দিয়ে দিলে, আল্লাহ যে খাতায় নগদ পরিশোধ করে দিল, তোমার জান্নাতের খাতায় তার নামটা উঠায় নাও, বলেন আমি। পোস্টারটা পড়ে দেন, মুরালি কাটি 100 টাকা দেন, খালি মাগ না পড়ে মুরাদি মুরালি না মুরারি কাটি সর্দারপাড়া জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী 3য় বার্ষিক 25 আর 24 ফেব্রুয়ারি মাহফিল। প্রধান অতিথি আমিনুল ইসলাম লালটু, চেয়ারম্যান কোলার উপজেলা পরিষদ। আরও বক্তা হিসাবে থাকবে প্রথম দিন FM জাহাঙ্গীর আলম। আগামীকালকে আমার মাহফিল জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে। আর সেই সাথে আরও একটা কথা হলো, কালকে ওখানে নকুল কুমার আসবে রে। নকুল কুমার ভালো গান গায় না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কার গান? নকুল কুমারের গান। কালকে থাকবে মাগুরায়। ও আমার, এই দেখেন দেখেন, আমার সম্পাদক সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা আমার দিয়ে জানালো, কারণ ভাইজানও বলে, আমিও বলছি ভাইজানের পক্ষ থেকে, যারা মাহফিল কমিটিতে আছে গো, অনেকেই আজান দিলে নামাজের জন্য ডাকলি কয় প্যানে মুতে দিস, মানে কাপড় পরিষ্কার নেই। এইটা করা যাবে? প্যানে মুতা ছাড়া লাগবে, নামাজে যাইতে হবে, রাজি আছে কমিটির লোক? যদি
নামাজ না পড়ে তাহলে আগামী বছর বলো টাকা দো ও বোনা দো ও বোনারি, ঠিক না? কমিটির লোক নামাজ পড়ার দরকার আছে না নেই? মাহফিল ডেকে দিয়েতে গেটের পিছনে যেতে কোটে নিয়ে আসবা, অত পাকাবো চলবে না, কলা চলবে চলবে না। এই আমি কথা বললি সারা রাত বলা যাবে, কিন্তু টাকা তুলিস তো ফাঁকা করতেছেন। এই যদি দেখে মানছে কবে হুজুর দেখো ওয়াজ করিস, তার লোক উঠে চলে গেছে। আসলে কি ওয়াজ করিস গেছে? ওয়াজ যতক্ষণ করেছি লোক ছিল না, টাকা চালি থাকে না। আমি তো আর ওই সেই কানা বক্তা না যে এক কানা নাকি চোখ বুঝে ওয়াজ শুরু করতো আর চোখ খুলি তারপরে মোনাজাত করি, চোখ খুলতো, খুলি দেখে অনলি আনপিস বসে আছে একজন। বাস আল্লাহ দেখো সব চলে গেছে, একজন বসে আছে তোমার মুখলেস বান্দা, আল্লাহ তুমি ওর ওলিয়া উলিয়া বানাই দাও। বলছে হুজুর আর পাচ্ছি না আপনি, আমি সেই মাইক হলো একটু সাড়েন দিন খুলে নিয়ে বাড়ি যাবো। আমার এফএম জাহাঙ্গীর থাকবে আগামী প্রথম দিন এবং দ্বিতীয় দিন থাকবে জনাব কারি মাওলানা মুশতাক আহমেদ রাজশাহী। আমিও আছি কেন? 25 তারিখে আমিও, ও তাহলে তো টাকা দেওয়া লাগবে। টাকা দিয়ে গিয়েছে বাড়ি গিয়ে একবার ওই রাত সকালবেলাতেই আমার খুব ডিস্টার্ব করি। তো যাই হোক তাহলে আমিও থাকবো কেন? তাহলে খেলা হবে 25 তারিখে জমবে ইনশাল্লাহ। আমি দ্বিতীয় বক্তা বলো একটু এই দিন আগে যাই, তা না হলে আমার বলে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ বাড়ি যাই ওই একেটা হ্যাঁ আবার আমি খাতেও দিছিলাম, লসও করে আইল করাই দিয়ে আইল আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তো এই যে মুরালি কাঠি সর্দারপাড়া জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী, কয়দিন ব্যাপী? 2 দিন ব্যাপী দ্বিতীয় বক্তা আমি। তাহলে বোঝেন মাহফিলটা কত বড়, যাওয়ার দরকার আছে না? তাহলে ঈশার সময় চলে যাবেন ঠুস করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ গভীর রাত, এই গভীর রাতেও তোমার বান্দাদের সাথে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে বসে রয়েছে রে আল্লাহ, তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি জীবনে কত গুনাহ করলাম, জেনে করলাম না জেনে করলাম, বুঝে করলাম না বুঝে করলাম গো আল্লাহ, তুমি সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি গো, জীবনে আমাদের এমন অনেক গুনাহ আছে, মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে জায়গা দিত না, মেম্বার জানলে বিচার সালিশ বসাতো, গ্রামের লোক জানলে মসজিদে ঢুকতে দিত না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তুমি তো জানো, রাতের অন্ধকারে করলাম, দিনের